Hello everyone out there, welcome back to my channel Partly Bohemian and welcome to Nesoro Machine and me. আজকে চলে এসেছি Honda CB300R এর একটা ডিটেল রাইড রিভিউ নিয়ে অ্যান্ড যদি আমি খুব একটা ভুল না হই এটা বাংলাতে প্রথম CB300R এর ডিটেল রাইড রিভিউ। তো এই কন্টেন্টে আমরা অনেক কিছু ডিসকাস করব, গাড়িটা চালিয়ে কেমন ফিল করছি, রেস্ট অফ দ্য কম্পিটিটর, এই গাড়িটা কোন জায়গায় দাঁড়িয়ে, এবং অবভিয়াসলি আপনি যদি একটা পাওয়ারফুল বাইক কেনার কথা ভেবে থাকেন 300, 350, 60 সেগমেন্টের মধ্যে, দেন এই বাইকটা কি এখনও রেলেভেন্ট? তো বেশ ইন্টারেস্টিং হতে চলেছে এই কন্টেন্টটা, বেশ জমিয়ে আমিও গাড়িটাকে চালাতে চালাতে এনজয় করব এবং আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ারও করব। মিনিমালিস্টিক ইয়েট অ্যাগ্রেসিভ, এটা এই বাইকটার কি নোট। বাইরে থেকে ভিজিবল ডায়মন্ড টাইপ ফ্রেম আর মাত্র 146 কেজি ওয়েট, এটা শো করে হাউ সেন্সিবলি রাগেড ইট ইজ, আর প্রমিস করে একটা ফান রাইডিং এক্সপিরিয়েন্স। মডার্ন নিউ স্পোর্টস ক্যাফে ফিলোসফি বেসড কন্টেম্পোরারি স্টাইলিং যুক্ত এই বাইকটার রাউন্ডেড হেডলাইটটা রেট্রো টাচ দিলেও এলইডি উইঙ্কার্সগুলো মডার্ন ডিজাইনকে রিপ্রেজেন্ট করছে। সব মিলিয়ে মিশিয়ে বেশ ফিউচারিস্টিক অ্যাপিল বলতেই পারেন। আর এর মাঝে আলাদা করে অ্যাটেনশন গ্র্যাব করবে গোল্ডেন কালারের 41mm ইউএসডি ফর্ক আর হাব মাউন্টেড ডিস্ক। বিউটিফুলি ক্রাফটেড লিন মাস্কুলার ফুয়েল ট্যাঙ্কটার একটাই ডাউনসাইড, এর ক্যাপাসিটি অনলি 9.7 লিটারের। আর ফ্লাইং শ্রাউডের বিলটাও একটু ফ্লেমসি। স্প্লিট সিটটা দেখতে বেশ প্রিমিয়াম এবং শর্ট ডিস্টেন্সের জন্য বেশ কমফোর্টেবলও, তবে ক্র্যাব রেলটা লুকোনো আর ছোট। টেল ল্যাম্পের ডিজাইনটাও ক্লিন এবং রেট্রো টাচযুক্ত। এক্সস্টের ডিজাইনটা সিম্পল, তবে এটা বেশ ব্যাসি একটা সাউন্ড প্রডিউস করে। সুইচ গিয়ারের কোয়ালিটি টিপিক্যালি হন্ডা এবং একটু কনফিউজিংও, যেটার সাথে ধাতস্থ হতে আপনার একটু সময় লাগবেই। এলইডি মিটার কনসোল, প্রয়োজনীয় সব তথ্য যেমন গিয়ার পজিশনিং ইন্ডিকেটর, অ্যাভারেজ ফুয়েল এফিসিয়েন্সি, টাইম, ট্রিপ এ, ট্রিপ বি, ওডো, এই সব কিছু দেখালেও নো ব্লুটুথ কানেক্টিভিটি আর স্যাডলি নো ইউএসবি চার্জিং পোর্ট। ডাইরেক্ট সানলাইটে কনসোল রিড করতে খুব একটা অসুবিধায় আপনাকে পড়তে হবে না। লিকুইড কুলড 286.01 সিসির ইঞ্জিনটা 9000 RPM এ হেলদি সুইট 31.13 PS ম্যাক্স পাওয়ার আর 7500 RPM এ 27.5 নিউটন মিটার পিক টর্কটা প্রডিউস করে, যেটা আপনি কিন্তু সিটিতে হাইওয়েতে ছুটিয়ে এনজয় করবেন। And one very good thing about this bike is সেফটি দিতে দেখতে গেলে এটা ভীষণ ইম্পর্টেন্ট। যখন আপনি হার্সলি ব্রেক করবেন তখন এই হ্যাজার্ড লাইটের মতো করে চারটে ব্লিঙ্কারই একসঙ্গে কিন্তু ব্লিঙ্ক করতে শুরু করবে। তার মানে পেছনে যিনি থাকবেন তার কাছে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে আপনি প্যানিক ব্রেক করছেন বা হার্স কোনো কারণে ব্রেকিংটা করেছেন। সেফটি দিক থেকে এটা বেশ একটা ভালো জিনিস। লাইট ওয়েট আর পাঞ্চি ইঞ্জিনটার জন্য ইনিশিয়াল রেসপন্স টু গুড। এই স্মুথ কুইক অ্যাক্সেলারেশনটা আপনি চুটিয়ে এনজয় করবেন। 100 কিলোমিটার উইদিন 6 সেকেন্ড ইজ নট আ জোক। বাট 7000 RPM এর উপরে ভাইব্রেশন বিল্ড আপ হতে শুরু করে, যেটা আপনি ট্যাঙ্কে নোটিস করতে পারবেন। চাইলে আপনি 150, 160 স্পিডও এই বাইকটার মাধ্যমে অ্যাচিভ করতে পারবেন, কিন্তু এই ইঞ্জিনটার রিফাইনমেন্টটাকে, স্মুথনেসটাকে এনজয় করতে চাইলে ইউ নিড টু সেটেল ডাউন বিটুইন 110-120 কিলোমিটার পার আওয়ার। সো কোন গিয়ারে কত স্পিড উঠছে সেটা একবার দেখতে হবে। আর টপ স্পিড পাবলিক রোড ইজ নট সেফ, তাও যতটা সেফটির মধ্যে থেকে করা সম্ভব সেটা একবার আপনার দেখানোর চেষ্টা করব। হিয়ার উই গো। 53, 79, third gear 106, still pulling 130, 32, and here is some burden. তো যে জিনিসটা পরিষ্কার হলো
ইটস ভেরি মাচ ক্যাপেবল। যদি ফাঁকা রাস্তা পায় ইট উইল টেক ইউ আপ টু 160, 150 তো কোনো ব্যাপারই না গাড়িটাতে, 160 ইটস পসিবল। বাট দের ইজ আ সার্টেন ভাইব্রেশন। যখন আমি 8000 RPM ক্রস করলাম, ভাইব্রেশন বলা ভুল হবে, দের ইজ সার্টেন বাজিনেস ইন দেয়ার। সেটা ছাড়া বাকি সব একদম মাখন। স্লিপ অ্যাসিস্ট ক্লাচ ভীষণ লাইট, আর 6 স্পিড গিয়ারবক্সটা বাটারলি স্মুথ। সাসপেনশনও নাইসলি সেট আপ করা, না আননেসেসারিলি স্টিপ না সফট, পারফেক্টলি টিউন ফর হাই স্পিড রাইডিং আর এনাফ সাপোর্টিভ ওভার ব্যাড রোডস। যদিও বেশি বড় গর্ত বা শার্প স্পিড ব্রেকারের উপর দিয়ে যাওয়ার সময় আপনাকে একটু স্লো ডাউন হতেই হবে। ব্রেক ইজ গুড, রিয়েলি গুড, কিন্তু নট দ্যাট শার্প। অ্যাডিকুয়েট কনফিডেন্স আপনাকে দিয়ে দেবে। আর থ্যাঙ্কস টু IMU ইনার্শিয়া মেজারমেন্ট ইউনিট, ABS-টার ইউজেবিলিটি প্র্যাকটিক্যালিটি বাকি ডুয়েল চ্যানেল ABS যুক্ত বাইকের থেকে বেটার এজ আপনাকে প্রোভাইড করবে। ওয়াইড হ্যান্ডেলবারটা শহরের বিজি ট্রাফিকগুলোকে যেমন সুন্দরভাবে হ্যান্ডেল করে, তেমনই হাই স্পিড রাইডিংয়ের কনফিডেন্সও আপনাকে প্রোভাইড করে। যদিও এই বাইকটার হাই স্পিড রাইডিংয়ের সময় যেটা আপনাকে লেট ডাউন করবে সেটা হচ্ছে এর টায়ার সেট আপটা। নাও মোস্ট ইম্পর্টেন্ট থিং, ভাই কত খায়? ডিপেন্ডিং অন ইউর রাইডিং স্টাইল, শহরে আপনি অন অ্যান অ্যাভারেজ 25 থেকে 28 কিলোমিটার পার লিটার, আর হাইওয়েতে 32 থেকে 35 কিলোমিটার পার লিটার পেতে পারেন। অ্যাগেন ইট উইল ডিপেন্ড অন ইউ। সো ফাইনালি আফটার রাইডিং দিস বাইক হোয়াট আই ফেল্ট, তবে সেইটা ডিসকাস করার আগে যেটা আমি ডিসকাস করবো, মানে যেটা অ্যাকচুয়ালি আমি বলতে চাইবো, কোনো প্রোডাক্টই কমপ্লিটলি পারফেক্ট হয় না। কিছু শর্টস কামিং থাকে, প্লাস কিছু পজিটিভ ভাইবও থাকে। এই বাইকটার মধ্যে কিছু শর্টস কামিং রয়েছে। যেমন যদি আমি প্রিভিয়াস জেনারেশনের সাথে কম্পেয়ার করি, দেন ক্লিয়ারলি আপনি কস্ট কাটিংয়ের ব্যাপারটা আপনি দেখতে পাবেন। কারণ আমরা জানি প্রিভিয়াস জেনারেশন থেকে এই ভেরিয়েন্টটাতে বেশ সিগনিফিকেন্ট একটা প্রাইস ড্রপ হয়েছে। কস্ট কাটিং হিসেবে বলতে পারি, আপনি এখানে আগে সোয়ার সাসপেনশন পেতেন, এখন সেটা এন্ডুরেন্সের সাসপেনশন পাচ্ছেন। আগে মিচেলিনের স্ট্রিট পাইলট 2 টায়ারটা পেতেন, এখন সেখানে MRF এর টায়ারটা পাচ্ছেন। এই দুটো জায়গায় রয়েছে। প্লাস এর বিলটাও একটা দুটো জায়গায় দেখে মনে হবে ইটস নট আ হন্ডা। যেমন এই শ্রাউড এরিয়াটা একটু নড়বড়ে, প্লাস এই রেয়ার সিটটা একটুখানি নড়বড়ে, টেল পোর্শনটা একটুখানি উইকলি বিল্ড। এই কটা জায়গা রয়েছে যেটা আমার মনে হয় একটু ইমপ্রুভ করার দরকার। এছাড়া এই গাড়িটার মধ্যে কোনো ব্লুটুথ কানেক্টিভিটি নেই। যদিও আমি খুব একটা বড় ব্লুটুথ কানেক্টিভিটির ফ্যান নই, কারণ রেগুলার খুব একটা কেউ ইউজ করে বলে তো পার্সোনালি আমার মনে হয় না। সেকেন্ড যেটা আমার মনে হয় যেটা খুব দরকার ছিল, যেটা USB চার্জিং পোর্ট, যেটা এই গাড়িটাতে এখনো আপনি পাবেন না। তো এই কটা জিনিস রয়েছে। হেডলাইটটা প্রিভিয়াস জেনারেশনের মতোই, এবং প্রিভিয়াস জেনারেশনের যে এক্সপিরিয়েন্সটা আমার আছে সেটা হচ্ছে এর হেডলাইটটা ডিউরিং নাইট টাইম যে থ্রোটা দেয় সেটা খুব একটা পাওয়ারফুল নয়। টায়ারের গ্রিপটাও দু একটা জায়গায় হাই স্পিডে যখন নিয়ে যাবেন তখন একটু ডিসকানেক্টেড ফিল হয়। তো এই কয়েকটা ব্যাপার রয়েছে যেটা আমার মনে হয় এই বাইকটা একটুখানি শর্ট কামিংস। এবং আমি ভুলে গেলাম কি করে, এটা যে 9.2 লিটারের ফুয়েল ট্যাঙ্কটা, সেটা লং ট্রিপ যদি আপনি মনে করেন এই বাইকটা নিয়ে করবো, সেক্ষেত্রে আপনাকে বারবার দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিল আপটা করতে হবে। এই কটা জায়গা বাদ দিলে আমি যদি পজিটিভ ভাইবসের কথা বলি, দেন দের লটস অফ থিং। যেমন এই বাইকটার ক্লাচ গিয়ার একদম বাটার স্মুথ, আপনার কোনো প্রবলেমই হবে না। মাল্টিপল আপসিট ডাউনসিট করুন, নো প্রবলেম। এই বাইকটার সব থেকে ভালো যে জিনিসটা সেটা হচ্ছে ইঞ্জিনটা। ভীষণ স্মুথ রিফাইন একটা ইঞ্জিন, যেখান থেকে আপনি তাড়িয়ে তাড়িয়ে পারফরমেন্সটা উপভোগ করবেন। অ্যান্ড ওভারঅল এর যে হ্যান্ডেলিং, রাইডিং পোস্টারটা যদি আমি বলি, দেন আমার হাইটটা আপনি দেখুন, আমার হাইট 5 ফিট 6 এর মতো, 801 মিলিমিটারের সিট হাইট। আমার পা দুটো কিন্তু ঠিকভাবেই পৌঁছাচ্ছে। রাইডিং পোস্টারটাও বেশ সুন্দর, খুব একটা ঝুঁকতে হচ্ছে না, ক্র্যাম্প আপনার ফিল হবে না, বেশ কমফোর্টেবল একটা রাইডিং পোস্টার আপনি পেয়ে যাবেন একটু স্পোর্টি সাইডের দিকে। প্লাস বাইকটার ওয়েট খুব হালকা, তার ফলে হ্যান্ডেলিংটাও আপনি কিন্তু চুটিয়ে এনজয় করবেন। তো এইগুলো গেল পজিটিভ নোটসটা। এইপর মূল প্রশ্ন, কম্পিটিশনের দিক থেকে যদি দেখা যায়, তাহলে এর ওর্দি কম্পিটিটর হিসেবে বিএমডাব্লিউর G310R রয়েছে, RTR 310 রয়েছে, ডিউক 250 রয়েছে, তার সঙ্গে ডমিনার 400, ট্রায়াম্ফের স্পিড 400 রয়েছে। আমি এই বাইকগুলোকে সিলেক্ট করেছি প্রাইস ব্র্যাকেটটার কথা ভেবে। 2,40,000 এর মতো এর এক্স-শোরুম প্রাইস, আর এই প্রত্যেকটা বাইকের দাম মোটামুটি অ্যারাউন্ড আপনি 230 থেকে শুরু করে 290-র মধ্যে পেয়ে যাবেন।
আমি এখানে ডিউক 350 কে নিয়ে এলাম না, কারণ প্রাইসটা এর থেকে অনেকটাই বেশি। তো সেই রেসপেক্টে দেখতে গেলে এই বাইকটা এই বাইকগুলোর মধ্যে সব থেকে বেশি টর্ক পাওয়ার প্রডিউস করে ডমিনার আর স্পিড 400, কিন্তু এই বাইকটা থেকে দুটো বাইকেরই ওয়েট কম করে 40 থেকে 50 কেজি বেশি। তার ফলে 31 PS এর কাছাকাছি পাওয়ার প্রডিউস করার পরও এর 140 কেজি ওয়েটটার জন্য 146 কেজি ওয়েটটার জন্য পাওয়ার টু ওয়েট রেশিও একটা কিন্তু ব্যাপক অ্যাডভান্টেজ বাইকটা পেয়ে যাচ্ছে, যেটা আপনি যখন রাস্তায় নিয়ে যাবেন আপনি ফিল করতে পারবেন। তার সঙ্গে এই প্রাইসটাও ভীষণ কম্পিটিটিভ। ফিচার্সটা একটু কম, ফিচার্সের দিক থেকে অ্যাপাচে আরটিআর 310 সব থেকে বেশি ফিচার্স দিচ্ছে, কিন্তু সেটার মেনটেন্যান্সটাও একটু হাই। রইল পরে ডিউক 250-র কথা। ডিউক 250 সেম পাওয়ার প্রডিউস করছে, টর্কটা ডিউক 250 এর থেকে একটু কম, প্রাইসটা মোটামুটি এর কাছাকাছি, কিন্তু ডিউক 250-র ওয়েটটাও এর থেকে 16 কেজি বেশি। তার মানে অন দ্য গো আপনি কিন্তু বেটার পাওয়ার টু ওয়েট রেশিওটা অলওয়েজ এই বাইকটার মধ্যে পাবেন। এবং এই বাইকটা একটা সুন্দর বাইক, যেটা 250 থেকে 350 সেগমেন্টের যে গ্যাপটাকে সেটাকে ফুলফিল করে। এবং এই এত কটা বাইকের মধ্যে সব থেকে রিফাইন ইঞ্জিন যদি কারো হয়ে থাকে দেন এই বাইকটার। তো আপনি এমন একটা বাইক যদি পারচেস করতে চান যে বাইকটা থেকে আপনি কমিউট করতে পারবেন, হাইওয়ে ট্যুরও করতে পারবেন, যেটা রিফাইনমেন্ট লেভেলটা, যেটা রিলায়েবিলিটি হবে আনকোয়েশ্চেনেবল, বিগ বাইক হওয়ার পরও যেটা মেনটেনেন্স কস্ট হবে খুব কম, তো আমার মনে হয় এই বাইকটাকে আপনারা পারচেস করে দেখতেই পারেন। তো আমার মনে হয় হন্ডা বিগ উইং সেন্ট্রালে চলে আসুন, বাইকটাকে কাছ থেকে দেখুন এবং আপনি নিজে বুঝুন এই বাইকটা আপনার জন্য কতটা পারফেক্ট। তো এই ছিল এই হন্ডা CB300R সম্পর্কে আমার ব্যক্তিগত মতামত, এবং আমার পার্সোনালি মনে হয় বাইকটা ভীষণ রকমভাবে আন্ডার রেটেড। তো খুব তাড়াতাড়ি অন্য কোনো কন্টেন্ট নিয়ে আবার আমার সঙ্গে দেখা হবে, ততক্ষণ তো স্টে ফ্যান্টাস্টিক অ্যান্ড কিপ রেভিং, বাই বাই।